মেহনতের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, আমলের মাধ্যমে। এই কারণে কবি বলেন এলমে জান্নাত আকে বেশতর খানি, এলমে জান্নাত আকে বেশতর খানি, চু আমলে দর্দ নিসতে নাদানি, চু আমলে দর্দ নিসতে নাদানি, না মুহাক্কাক বুয়াদ দানশতমন্দ চারপায়ুবর কিতাবু বেচান। তুমি যত এলেম শিখো না কেন, এলেমের কোনো মূল্য নাই। মূল্য হইল তোমার আমলের। যেরকম চতুষ্পদ জানোয়ার আলুর বোঝা বইল, চিনির বোঝা বইল, কোনোদিন খায়ার স্বাদ গ্রহণ করতে পারে নাই। কিন্তু আমি আপনি ওয়াজ শুনলাম, তাবলীগ করলাম, হজ করলাম, কুরবানি করলাম, যাকাত দিলাম, কিন্তু রে বন্ধু আমল করলাম না। যেরকম চতুষ্পদ জানোয়ার আলুর বোঝা বইল, চিনির বোঝা বইল, খায়ার স্বাদ গ্রহণ করতে পারে নাই। এই জন্য তার যেরকম মূল্য আমার আপনার সেই রকম মূল্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন, হে মুত্তাকিন। আল্লাহ তার বান্দারে কত সুন্দর কইরা ডাক দে, আব্দি আয়া আমি আল্লাহরে ভয় করো, নেককারদের বন্ধু বানাও। আমি আল্লাহ কুলো তুল্লা জিন্দেগীর গুনাহ মাফ করিয়া তোমার জান্নাতের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, হুররিমাতিন নার, তাহার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এই জন্য বাবা এই গভীর রাত্রে কান্দার সময়, আল্লাহকে ভাও করার সময়, ও বাবা আল্লাহকে যদি ভাও করতে পারো দুনিয়াও পেয়ে গেলেন, আখিরাতও পেয়ে গেলেন। যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ তার বন্ধুরে জানায়া দিবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই জন্য ভাই আল্লাহর প্রেমিক হইতে গেলে শেষ রাত্রে কাঁদতে হবে, কান্নার সময়। এই জন্য আল্লাহকে ভাও করতে হবে। আমরা রাজি আছি কিনা? এই জন্য আমার ভাইরা যে কয়টা কথা বললাম, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। সময় সংকীর্ণ থাকার কারণে আমরা হযরতকে সময় দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমরা এতক্ষণ যাবৎ যার জন্য অপেক্ষামান ছিলাম, এখন অপেক্ষার সময় ঘনিয়ে এসেছে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, বহু কণ্ঠের অধিকারী, মুফাসসিরে কুরআন, বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব গাজীপুর। মুফতি একবারে সমান হয় জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব গাজীপুর। সম্মানিত মুসলিম একরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা এখনো দোকানপাটে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান বক্তা বহু কণ্ঠের অধিকারী, যিনি শরীয়তপুরে সুরে বয়ান করতে পারেন, হুজুর আমাদের সামনে উপস্থিত আছেন। হুজুর এখনই বয়ান শুরু করবেন। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে তাড়াতাড়ি প্যান্ডেলের নিচে এসে বসবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা জাকারিয়া মাহমুদ সিদ্দিকী সাহেব গাজীপুর। পরে কেন এটা হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিলের কমিটির পক্ষ থেকে সবাই চলে আসি, ইজিবে চলে আসি। ঠিক আছে।
ঠিক আছে হুজুর। এই বাবা, তোমার আরেকটা আওয়াজ, আরো আওয়াজ দেবে, আরো আওয়াজ। অনেক